চৈতন্য চরিতামৃতমে বর্ণনা আছে, দয়া করে পড়ে নেবেন। সীতা দেবীকে অগ্নি পরীক্ষা করার কারণ, রাবণ সীতা দেবীকে চুরি করতে পারে নাই, সীতা দেবীর ছায়ামূর্তিকে চুরি করেছিলেন। মূল সীতা ছিলেন অগ্নিদেবের কাছে। চৈতন্য চরিতামৃতমে বর্ণনা আছে, আপনারা পড়ে নেবেন। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন, সেই জায়গাটা পড়লে পরে বুঝতে পারবেন। তাহলে কি হলো, প্রভু যখন সীতা দেবীকে অগ্নিতে পাঠালেন, ছায়ামূর্তি অগ্নিতে চলে গেল, অগ্নিদেব মূল মূর্তি নিয়ে আমার কার কাছে এলেন? প্রভুর কাছে এলেন। এটাই হলো ঘটনা। আমরা উপলব্ধি করতে পারি না, তাই গন্ডগোল। তাহলে আমরা কি দেখলাম মা? আমরা পেলাম সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ বলতে কৃষ্ণ, অভিধেয় বলতে ভক্তি, আর প্রেম বলতে কৃষ্ণ প্রীতি, যার মধ্যে অন্য কোনো লালসা থাকবে না, তার নাম প্রেম। ঐকান্তিক কৃষ্ণ প্রীতি, তার নামই হলো কৃষ্ণ প্রেম। এবার শ্রীমান মহাপ্রভু আমার কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর তখন বলছেন সনাতন প্রভুকে, শোনো, তাহলে ভক্তি কি হলো? ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়, অভিধেয় বলি সর্বশাস্ত্রে তারে গায়। ভক্তি হলো কৃষ্ণ প্রাপ্তির উপায়, আর তৈছে ভক্তি ফল কৃষ্ণ প্রেম উপজায়। ভক্তি যদি হৃদয়ে হয়, আপনাকে বেদানা খেতে বলা হয়েছে কেন? বলে বেদানার রস খেলে শরীরে কি হবে? কি হবে মা? কি হবে? কি হবে? রক্ত হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বেদানাটা রক্ত নয়। বেদানায় যদি রক্ত হতো, তাহলে রক্ত দানের জায়গায় বেদানা রস ভরে গায়ের ভেতর ভরে দিত। বেদানা খেলে রক্ত হবে, সুতরাং ভক্তি হলে প্রেম হবে। তাহলে ভক্তি যদি আমি বেদানা ধরি, প্রেম হলো ব্লাড। শুধু ভক্তমণ্ডলী, প্রেম ছাড়া তাকে উপলব্ধি করা যায় না। তাই এখানে তাই বলছেন, তৈছে ভক্তি ফল কৃষ্ণ প্রেম উপজায়, প্রেমে কৃষ্ণ স্বাদ হইলে ভবনাশ পায়। তা পাবোটা কাকে? শ্রীমান মহাপ্রভু বলছেন, শোনো, পাবো গোবিন্দকে। তাই গোবিন্দকে আজ এত চমৎকার ব্যাপার, কৃষ্ণ আজ স্বয়ং কৃষ্ণ তত্ত্ব বলছেন। আমরা কৃষ্ণ তত্ত্ব জানতে চাই, তো কে বলছেন? স্বয়ং গোবিন্দ নিজের কথা বলছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য অচৈতন্য জীবকে দেখে আজ স্বয়ং কৃষ্ণ তত্ত্বের কথা বলছেন। কৃষ্ণের সর্ববিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। জয় নিতাই, জয় গুরু। কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন। এবার কৃষ্ণ তত্ত্ব বলা হচ্ছে। কৃষ্ণ তত্ত্ব কি? কৃষ্ণ তত্ত্ব হচ্ছেন, এখানে খেয়াল রাখতে হবে, পরমেশ্বর ভগবান। তার তত্ত্বটা কি? তিনি নিত্য। নিত্য কাকে বলে? শাস্ত্র বলছেন সজাতীয় বিজাতীয় ভেদ রহিতত্বম নিত্যত্বম। নিত্য কাকে বলে বাবা? কঠিন লাগছে না মা? সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিতত্বম নিত্যত্বম। সহজ করে বলছি, সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ মানে কি? সজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, তিনটে ভেদ ভগবানের মধ্যে নাই। বলে কি কি ভেদ? প্রথমে বিজাতীয় ভেদ বলি, এই যা যা, তাড়িয়ে দিলাম। কাকে? বাড়িতে কুকুর ঢুকেছিল, তাকে দাঁড়িয়ে দিলাম। কুকুর হলো পশু জাতি, আমি হলাম মনুষ্য জাতি। বিজাতীয় ভেদ, তাড়িয়ে দিলাম। ও বিমলদা, এদিকে আসুন, কমলদা এখানে রয়েছে। তাহলে কমল মানুষ, বিমল মানুষ, মানুষে মানুষে সজাতীয় যে ভেদ, তার নাম সজাতীয় ভেদ। আর স্বগত ভেদ কিরকম? দিদি পাঠ শুনবার যাইবেন না? না গো দিদি, আর কইবেন না, সকাল থেকে মাথাটা যে ধরছে। কেড়ায় ধরছে তা তো কইতে পারি না, মাথায় ধরছে, আমি পাঠ শুনতে জানুম না। আরে পাঠ শুনতে যাবেন পায়ে হেঁটে, মাথার সঙ্গে সম্পর্ক কি? এই তো ব্যাপার। তাহলে একই দেহের মধ্যে ভাগ আছে।
কোনো বাচ্চাকে যদি বলেন বাচ্চা তোমার জিভ কোনটা, আপনি জিভটা বের করে করে দেখাবে, তাহলে বাচ্চার জিভটা কি বাচ্চা নয়? জিভটা বাচ্চার অঙ্গ। তাহলে অঙ্গের অঙ্গের যে পার্থক্য তার নাম কি? স্বগত ভেদ। তাহলে তিনটে ভেদ পেলাম, স্বজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ। ভগবানের মধ্যে তিনটে ভেদ নাই। এই তিনটে ভেদ যার নাই তিনি হলেন নিত্য। এবার কি বলছেন খেয়াল করে দেখুন সুধী ভক্তমণ্ডলী, এখানে আমরা খুব সংক্ষেপে আস্বাদন করছি। ভগবান কিরকম উল্লেখ করছেন, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভগবান এক, ভগবানে কোনো দ্বিতীয় নেই। তাহলে আমরা বিভিন্ন রূপে ভগবানকে দেখি কেন? আমি এর আগে বলেছি, আপনাদের আজও বলছি। এখানে বলছেন জ্ঞানযোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ব্যাপারটা কিরকম? জল, জল যদি ফ্রিজে, ডিপ ফ্রিজে ভেতরে রেখে শক্ত হয়ে যায় তখন তাকে জল বলেন কি? কি বলেন মা? বরফ। আচ্ছা, বরফটা বের করলে যখন পাতলা হয়ে যায় তখন তাকে বরফ বলেন কি? কি বলেন? জল। আবার জল যখন গরম বসান চা করবেন বলে, হ্যাঁ, যখন উবে যায় জলটা তখন তাকে কি বলেন? বরফ বলেন নাকি জল বলেন? বাষ্প বলি কি না? তাহলে একই জল, তার তিনটে অবস্থার নাম। একটা শক্ত হলে বরফ, তরল হলে জল, আর বায়বীয় হলে বাষ্প। ঠিক তেমনি বলছেন জ্ঞানী তিনি কি পান? ব্রহ্মকে। যোগী কাকে পান? পরমাত্মাকে। আর ভক্ত কাকে পান? ভগবানকে। তিনজন কি আলাদা? বলে না, তিনজনই এক। বলছেন ব্রহ্মকে। শুধু ভক্তমন্ডলী একই বলেছি, এক লাইনে এক লাইনে বলবো। বলছেন বড়হা পিরা বিরামং মৃগমত তিলকং কণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষম কম্বুকণ্ঠম স্মিত সুবব মুখম স্বাদুনস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। তাহলে ব্রহ্মকে, গোবিন্দই ব্রহ্ম, তিনি বিরাট। বুঝলাম কি করে? যখন গীতায় আমরা দেখলাম তিনি বিশ্বরূপ দর্শন করাচ্ছেন কাকে? অর্জুনকে। উপলব্ধি করলাম তিনি ব্রহ্ম, আবার তিনি পরমাত্মন। কি করে? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে গোবিন্দ কি হলেন এখানে? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। ব্যাখ্যা করার সময় নেই, আমরা অন্যদিকে যেতে হবে, অনেক দূরে। আর ভগবান কখন? ভক্তিতে তিনি ভগবান। বলছেন সাপ যখন কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে, ব্রহ্ম যখন চলতে আরম্ভ করেছে তখন ভগবান। যখন লীলা কার্য করছেন তখন তাকে আমরা কি বলি? পরমেশ্বর ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব যশস্ত্রিয় জ্ঞান বৈরাগশ্চৈব সন্না ভগৈতি শ্রিতা। ভগবান তাহলে অনাদির আদি প্রাণ গোবিন্দ। আমরা কি দেখলাম? তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা ভগবান। এবার এই যে পরম ব্রহ্ম ভগবান পরমেশ্বর, তার কিছু শক্তির প্রকাশ আপনাদের কাছে বলবো। শুধু ভক্তমণ্ডলী এবার মাথা ব্যথা করতে পারে, আগেই বলে দিচ্ছি কিন্তু। কারণ কৃষ্ণ তত্ত্ব কিন্তু বড়ই দুর্গম। খুব ঠান্ডা মাথায় যদি না ভাবেন তাহলে কিন্তু তাকে উপলব্ধি করা যাবে না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুনে যান। জানি না উপলব্ধি কতটা করতে পারবো, কারণ আমার মতো জন আমি উপলব্ধি করতে পারি না। বলছেন পরম ব্রহ্ম ভগবান অনাদির আদি গোবিন্দ, তার তিনটে রূপ। কয়টা রূপ বাবা? তিনটে। বলে কি কি? বলছেন স্বয়ং রূপ, তদেকাত্মরূপ, আর আবেশ রূপ। খুব খেয়াল করে দেখবেন, স্বয়ং রূপ, তদেকাত্মরূপ আর আবেশ রূপ। বলছেন স্বয়ং রূপ কাকে বলা হচ্ছে? বলছেন অন্যনাপেক্ষী যদ্রূপং তৎ স্বয়ং রূপং স উচ্চতে। অন্যনাপেক্ষী যদ্রূপং, ব্যাপারটা বোঝা যাবে না, আগে বলে দিচ্ছি। ধরুন, আবার বলছি, গোবিন্দের সঙ্গে তুলনা করবেন না দয়া করে। আমি আমাদের বোঝার সুবিধার জন্য বলছি। আমাদের শরীর, তার তিনটে পার্ট। একটা পার্ট মুখ,
একটা পার্ট গলা থেকে পেট অবধি, আর একটা পার্ট নিম্নাঙ্গ পা অবধি। তাহলে আমার শরীরে 3টে ভাগ আছে না? যদি এখন নাকে ব্যথা হয়, কানে ব্যথা হয়, গলায় প্রবলেম হয়, আপনি কি হার্টের ডাক্তার দেখাবেন? কাকে দেখাবেন? ইএনটি, নাক কান গলার স্পেশালিস্ট। আপনার যদি হার্টের বুকের ভেতরে প্রবলেম হয়, আপনি কি আই স্পেশালিস্ট দেখাবেন নাকি? তখন তাকে দেখাবেন কার্ডিওলজি। আপনার যদি পায়ে ব্যথা হয়, হ্যাঁ, আপনি কাকে দেখাবেন? তখন কি হার্টের লোককে দেখাবেন? বলছেন না, তখন হাড়ের ডাক্তারকে দেখাবেন, অর্থোপেডিক। তাহলে একই আপনি 3বার 3 ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? 3 রকম অঙ্গের জন্য। অঙ্গটা তো একটাই। এখানে ভগবানের 3টে স্বরূপ কি বলা হচ্ছেন? স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশরূপ। স্বয়ংরূপ কাকে বলছেন? বলছেন অন্যনাপেক্ষী যদ্রূপং স্বয়ং রূপং স উচ্যতে। বাংলা মানে করলে কি দাঁড়ায় বাবা? সহজ ব্যাপার। আমাদের একটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলকে চালায়, একটা গভর্নমেন্ট ইন্ডিয়াকে চালায়। ওয়েস্ট বেঙ্গলকে যে চালায় তার নাম কি? স্টেট গভর্নমেন্ট। তার প্রধানকে কে বাবা? চিফ মিনিস্টার। আমরা বলি মুখ্যমন্ত্রী। মুখ্য মানে হলো প্রধান। আবার ইন্ডিয়াকে যে গভর্নমেন্ট চালায় তার প্রধানকে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। অ্যাকচুয়াল মুখ্য আর প্রধান দুটো কিন্তু সমার্থক শব্দ। হ্যাঁ, মুখ্য মানে এই সবার মুখ্য অতিথি, মানে প্রধান অতিথি। মুখ্য আর প্রধান তাহলে কি হলো বাবা? সিমিলার ওয়ার্ড, সমার্থক শব্দ। ভালো কথা। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য কি? দেখছেন তো, কত মন্ত্রী চলে যাচ্ছে, কত মন্ত্রী ঢুকছে, কত মন্ত্রী পদত্যাগ করছে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে কি? বলে না। অন্যান্য মন্ত্রীদের অস্তিত্ব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল, কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর অস্তিত্ব অন্য মন্ত্রীদের উপর নির্ভরশীল নয়। কারণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে দেয়, তাহলে আর মন্ত্রিসভার কাউকে পদত্যাগপত্র লিখতে হবে না। মন্ত্রিসভাটা অটোমেটিকলি কি হবে? ডিসলভ হয়ে যাবে। কিন্তু অন্য মন্ত্রীরা যদি সরে যায়, একজন যাবে, একজন আসবে। ঠিক তেমনি অন্যরা কেউ থাকলো কি না থাকলো সেটা গোবিন্দের তাতে যায় আসে না, কিন্তু গোবিন্দ আছেন কি না আছেন সব দেবতার যায় আসে। তাই এই রূপটা হলো স্বয়ং রূপ। গোবিন্দ আছেন, জগৎ আছেন, তিনি নাই, জগতে কারোর কোনো অস্তিত্ব নাই। এটার নাম কি বাবা? স্বয়ং রূপ। এরপর বলছেন তদেকাত্মরূপ। তদেকাত্মরূপ কাকে বলছেন? যদ্রূপং তদ্ভেদেন স্বরূপেণ বিরাজতে আকৃত্যাভিরণ্যাদিক সতদেকাত্মরূপক। বলে সে আবার কিরকম? বলছেন একই স্বরূপ, ভিন্ন মাত্র কায়। আদ্যকায় বুহ কৃষ্ণ লীলারও সহায়। জয় নিতাই জয় গো। একটু খেয়াল করে দেখুন, আমাদের মুন্ড রয়েছে। দেহ থেকে যদি মুন্ডটা বাদ দিয়ে যান, দেহটাকে আর চলবে? চলবে না। একটা হাত চলে যাক, বাঁচবেন। পা চলে যাক, বাঁচবেন। তাহলে কি হচ্ছে? এই দেহটা এর উপর নির্ভরশীল, তাই না? এও এর উপর নির্ভরশীল, কিন্তু গোবিন্দ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে কি হলো? ওই যে তদেকাত্মরূপ, দেহটা আমার শরীর হলো মুখের থেকে একটু আলাদা। এটার নাম কি বলছেন বাবা? তদেকাত্মরূপ। তাহলে কি হলো? আর আবেশরূপ কাকে বলছেন? খেয়াল করে দেখুন, বলছেন জ্ঞান শক্তি কলয়া যত্র আবিষ্ট জনার্দন ত আবেশা নিগব্দন্তে জীবা এব মহত্তমা। আমরা এক এক করে আসছি। আবেশরূপ কাকে বলে? ভগবান যখন নিজের শক্তি অল্প পরিমাণে কাউকে দিয়ে দেন, তখন তাকে বলা হয় আবেশরূপ। আসবো আমরা তার মধ্যে। ঘড়ির কাটা ভালো করে দেখে নিলাম, হিসাব করে চলতে হবে, কারণ মেপে আজকে আমাদের চলতে হবে। কিন্তু কারণ আপনাদের আগেই বলেছি, ইচ্ছা করে না এরকম সুন্দর স্থান এত তাড়াতাড়ি করে ছেড়ে যেতে। পরবর্তী অনুষ্ঠান আছে, আবার আমারও একটা বহু দূরে যেতে হয়, এই দিনেই পরে যাত্রাটা, তাই বাধ্য হয়ে কিছুটা দ্রুত এগোতে হচ্ছে। তাহলে কি হলো বাবা? এই তদেকাত্মরূপ তার আবার দুরকম ভাগ। কিরকম ভাগ? বলছেন বিলাস এবং সাংস। যায়নি তাই খেয়াল করুন, স্বয়ং, তদেকাত্ম, আবেশ। তদেকাত্মর 2 ভাগ। কি কি বলছেন? বিভাস, বিলাস এবং সাংস। বিলাস কাকে বলে? এখানে বলছেন বিলাস আবার 2 প্রকার, প্রাভব, বৈভব বিলাস। বৈভব বিলাস হচ্ছেন বলদেব, আর প্রাভব বিলাসকে
বলছেন নারায়ণ, তার আবার চারটে ভাগ, বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই যে বাসুদেব রূপ, খেয়াল করুন, এই বাসুদেবের আবার তিনটে প্রকাশ, কেশব, নারায়ণ, মাধব। হলো শঙ্কর্ষণের তিনটে রূপ, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন। আবার কি বলছেন, প্রদ্যুম্ন, তার তিনটে রূপ, শ্রীধর, বামন, ত্রিবিক্রম। আর অনিরুদ্ধ, তার তিনটে রূপ, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। খেয়াল করে দেখুন কটা হলো। আমাদের দাদুর সঙ্গে তিলকে আমরা কি করি, এই 12টা নাম অঙ্কিত করি, করি কি না? ধরে রাখা একটু কষ্ট। বলছেন তাহলে আমরা কি দেখলাম, তাহলে তিনটে করে হলো 12টা। এছাড়া বলছেন এর বিলাস আরো 8টা রয়েছেন। কিরকম, পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, জনার্দন, হরি, কৃষ্ণ, অদক্ষজ, উপেন্দ্র। এই যে 24টা মূর্তি, এই 24টা মূর্তি হলেন প্রাভব বিলাস। মনে থাকবে? বলে ওরে বাবারি। এবার আসছি আমরা বৈভব বিলাসে। বৈভব বিলাস হচ্ছেন বলদেব চন্দ্র। বলে দূর মশাই, এত কঠিন কঠিন মনে থাকে নাকি? কেন মনে থাকবে না মা? ভেবে দেখুন তো, একটা মুখ, তার কটা ভাগ? কান, চোখ, দাঁত, নাক। চোখের আবার কত ভাগ? ভুরু, পাতা, রেটিনা। তার আবার কত ভাগ? কানের কত ভাগ? দাঁতের কত ভাগ? গোড়ার দাঁতের এক নাম, সামনের দাঁতের এক নাম, পেছনের দাঁতের এক নাম। ভাগ আছে না? তা একটা মানুষের শরীর যদি এত ভাগ হয়, আমার গোবিন্দের স্বরূপের ভাগের নাম থাকবে না কেন? কই তখন তো কঠিন বলি না? তাহলে কি হলো, বৈভব বিলাস হচ্ছেন বলদেব চন্দ্র। একই স্বরূপ, দুই ভিন্ন মাত্র কায়, আদ্যকায় বুহ কৃষ্ণ, লীলারও সহায়। এই বৈভব প্রকাশ। তাহলে হলো এই বৈভব প্রকাশ হচ্ছেন আরেকটা কি অংশ বললাম, সাংস অবতার। বলদেব থেকে আমরা কি পেলাম? সাংস অবতারের দুটি। আবার বলছেন পুরুষাবতার, এবার লীলাবতার। পুরুষাবতার কে কে? খেয়াল করে দেখুন, বলছেন শঙ্কর্ষণ, কারণসায়ী, গর্ভতসায়ী চ পয়োদ্ধিসায়ী, শেষশ্চ যশাংশ কলা, স নিত্যানন্দাক্ষরামং শরণং মমাস্তু। আমার বলদেব, আমার নিতাই চাঁদ হলেন এই স্বরূপ শক্তি। কিরকম? পুরুষাবতার। কারণসায়ী বিষ্ণু, তিনি কে? বলছেন মায়াতে ইক্ষণ প্রদান করলেন। কিরকম? চুনের মধ্যে জল দিলে পরে যেমন চুনের মধ্যে বক 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 আওয়াজ হয়, চুনটা আলোড়িত বিলোড়িত হয়, ভগবান তেমন প্রকৃতিতে ইক্ষণ করায়, প্রকৃতির আলোড়ন বিলোড়ন হয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন কারণার্ণবসায়ী বিষ্ণু। তারপর কি? এই কারণার্ণবসায়ী বিষ্ণুর আবার অবতার আছে, আমরা পরে আসব। তারপর কি বলছেন? গর্ভতসায়ী বিষ্ণু, তিনি কে? আমাদের প্রত্যেকের ভেতরে অন্তর্যামী রূপে ভগবান রয়েছেন, পরমেশ্বর রয়েছেন। তিনি কে? ক্ষীরব্দিসায়ী বিষ্ণু। গর্ভতসায়ী বিষ্ণুকে, যার নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। তাহলে কজনকে পেলাম? কারণার্ণবসায়ী, গর্ভতসায়ী, পয়োদ্ধিসায়ী। আর শেষ যিনি এই পৃথিবীকে ধারণ করে রেখেছেন। দেখুন, আমরা বলি মাধ্যাকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছে বাবা? বলতো, মাধ্যাকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছেন? আইজাক নিউটন। সবাই তাই বলবে। ইংরেজিতে আমরা কি বলি? গ্র্যাভিটি। আমার গুরুদেব একটা দারুণ কথা বলেছেন। বলছেন বাবা, শ্রীমদ্ ভাগবত খুলে দেখবে, নিউটনের জন্মের হাজার হাজার বছর আগে এই ভাগবতের মধ্যে এই গ্র্যাভিটি সূত্রের কথা বলা আছে। কিরকম? সূর্য যেমন পৃথিবীকে ধরে রেখেছে, পৃথিবী সূর্যকে কেউ ধরে রেখেছে, পৃথিবী চাঁদকে ধরে রেখেছে, পৃথিবী আমাদের ধরে রেখেছে। আকর্ষণটা কিভাবে এসছে? ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি ধরে রেখেছেন, তিনি হলেন শঙ্কর্ষণ। শেষ এখান থেকে গ্র্যাভিটি সূত্র এসেছে বাবা। আমরা বুঝি না, উপলব্ধি করি না, আমাদের জিনিস আমরা দাম দেই না, এটাই আমাদের দুর্ভাগ্য। এই গ্র্যাভিটি সূত্র ভাগবতের মধ্যে রয়েছে, অথচ আমরা চিনলাম না, বুঝলাম না। ভাবতে পারেন, আমেরিকার নাসার সায়েন্টিস্টরা বলছেন যে ভারতবর্ষের ঋষিরা আমরা কোটি কোটি ডলার দিয়ে গবেষণা করে বললাম
যে পাহাড়ের সূর্যের তাপ বাড়ছে, পাহাড়ের বরফ গলছে, সেই বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়বে, তারপর কি হবে, সব জলের তলায় চলে যাবে। আর ভারতীয় ঋষিরা কোনো ডলার খরচ না করে হাজার হাজার বছর আগে একই কথা কি করে বলে গেল, মহাপ্রলয় আসবে, একদিন সব জলের তলায় চলে যাবে, আমরা হিসাবে আনতে পারছি না। এইখানেই ঋষিদের মনীষা। তাহলে কি হলো বাবা? এবার আমরা বললাম ভগবানের সাংস অবতার, কৃষ্ণের যে সাংস অবতার তার কিরকম বলছেন? 6 রকম: পুরুষাবতার, লীলাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার এবং যুগাবতার। মনে থাকবে এতগুলো? মনে থাকবে না? না, মনে রাখতে হবে। বলছেন প্রথম হলো পুরুষাবতার। পুরুষাবতার কে? একটু আগে যে কারণর্ণবশায়ী, গর্ভতশায়ী, পয়দ্যশায়ী বললাম, এটা হলো গোবিন্দের পুরুষাবতার। লীলাবতার কাকে বলছেন? লীলাবতার আমরা মৎস্য, কুর্ম, বরাহ ভগবানের যে 10 অবতার পাই, সেটা হলো লীলাবতার। গুণাবতার কে? বলছেন ভগবানের গুণাবতার হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই যে বলা হয় দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, কেন বলা হয়? দেখো আমাদের চরণটা কি করে? আমাদেরকে বহন করছে, তাই তো? আমাদের পা কি করছে? আমাদের বহন করছে, আমাদের সেবা করছে। কপালের ব্যথা করলে কি কপাল টেপে? মা কে কপাল টেপে? হাত। তাহলে হাত একই শরীরের অংশ, কিন্তু হাত কি করছে? সেবা করছে। আপনার যদি পেটে ব্যথা হয়, আপনি পেট বোলাবে? হাত দিয়ে আমরা পেট বোলাই। চোখে যদি ব্যথা লাগে, কে সেবা করে? হাত। তাহলে হাত শরীরের অংশ, অথচ শরীরের সেবা করছে। মহাদেব গোবিন্দের গুণাবতার, অথচ গোবিন্দকে সেবা করছেন, তাই মহাদেবকে বলা হয় পরম বৈষ্ণব। আমরা বুঝি না বলে তর্ক করি, আমরা বুঝি না বলে ঝগড়া করি, এ বড়, এ ছোট, এ মাঝারি। মনে রাখবেন, যে বলে যে গোবিন্দের সঙ্গে আমার বিষ্ণুর সঙ্গে মহাদেবের পার্থক্য রয়েছে, সে হরিনাম করলেও তার হরিনামে কোনো ফল হবে না। এটা নাম অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। এত সুন্দর মিল আমাদের, অথচ আমাদের মধ্যে ঝগড়া ইচ্ছা করে লাগিয়ে রাখা হয়, কারণ সত্যিটা আমাদের কেউ বলতে চায় না। সত্যি বললেই তো বাক্স খুলে যাবে, সবাই তো মিলে যাবে, তাহলে তো ভাগ হবে না। আমরা যে এত দেবদেবীর পূজা করি, বাবা মনে রাখবেন, কোনো দেবদেবীর আলাদা অস্তিত্ব নাই, সবাই গোবিন্দের অংশ মাত্র। তাই এখানে কি বলছেন? এখানে বলছেন গুণাবতার। আর কি? মন্বন্তরাবতার। মন্বন্তরাবতার কে কে? বলছেন যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশক্কসেন, ধর্মসেতু, সুধাম, যোগেশ্বর এবং বৃহৎ ভানু। এরা হলেন কে? মন্বন্তরাবতার। আর শক্তাবেশ অবতার কে? সেদি ভক্তমন্ডলী যুগাবতার আর শক্তাবেশ অবতার, এই আমাদের বাকি রইল। যুগাবতার কে? বলছেন 4 যুগে 4 রকম রূপ ধরে প্রভু আসেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, শুক্ল, রক্ত, পীতস্তথা। হ্যাঁ, সত্য যুগে তিনি কি এসেছেন? শুক্ল, সত্য, ত্রেতা, দাপর তো শুক্ল, তারপরে রক্ত, তারপরে পীত, কলিযুগে পীত। আর দাপরে কি বলা হয়েছে? ইদানিং কৃষ্ণতাঙ্গতা। তাহলে দাপরে ভগবান কৃষ্ণ, অর্থাৎ গায়ের রংটা ছিল তার কালো। আর কলিযুগে কি? কলিযুগে আমাদের পীত, অর্থাৎ হলুদ, কাঁচা সোনার বরণ। আর কাউকে বলতে হবে কিছু? আর বলার প্রয়োজন নেই। তাহলে কি হলো? তাহলে আমরা এতগুলো অবতার পেলাম কার? অনাদিরাদি শ্রী গোবিন্দের। এই হলো কৃষ্ণ তত্ত্ব। তাহলে আমরা সত্য, ত্রেতা, দাপর, কলি, একটাই শুক্ল, একটাই রক্ত। হ্যাঁ, সত্য, ত্রেতা, দাপরে কি বললাম? কৃষ্ণ, আর কলিতে হলো পীত। তাহলে 4 যুগে আমরা 4 রঙের পেলাম। এটাকে বলছেন যুগাবতার।
যুগাবতার কে? যিনি যুগের কার্যটা সঠিকভাবে ব্যাখ্যা করে বলে দেন, যুগাবতার তিনি। এরপরে সপ্তাবিশ অবতার। তার শুধু ভক্তমণ্ডলী, এই হলো সংক্ষেপে আমার কৃষ্ণ তত্ত্ব, যার মহত্ব জগতে বোঝা বড় দুষ্কর। শুধু ভক্তমণ্ডলী, তাই গোবিন্দ তত্ত্ব হৃদয়তে যদি আমাদের ভেতরে প্রকাশ থাকে, আমার বিশ্বাস কৃষ্ণ তত্ত্ব যদি হৃদয়তে জ্ঞান থাকে, তাহলে তার কোনো রকম আর অন্যরকম ভাবনা চিন্তা হয় না। আজ আপনারা সবাই এসেছেন একাদশী তিথিতে, হরিবাসর তিথিতে, ভৈমী একাদশী তিথিতে দলে দলে হরিকথা শুনতে। আজ স্বয়ং মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্বের উপদেশ দিলেন। এর উপরে আর কিছু শোনার প্রয়োজন আছে কি? আর তো প্রয়োজন নাই। এখন সময় এসেছে আমাদের সকলকে একত্রিত হয়ে কৃষ্ণ ভজনের। আপনি যে দেবতাকেই পূজা করুন না কেন, আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আকাশং পতিতং তোয়ং যথা গচ্ছন্তি সাগরম। আকাশের থেকে পড়া জলবিন্দু সব যেমন নদী হয়ে সাগরে যায়, সর্বদেব নমস্কার কেশবং প্রতিগচ্ছতি। তুমি যে দেবতাকেই প্রণাম করো না কেন, তোমার প্রণাম ওই গোবিন্দ চরণে যায়। সেদি ভক্তমণ্ডলী, এই কথা বলে শ্রীপাঠ আমি বিশ্রাম দেব, তবে বিশ্রাম নয়, শ্রীমান অধিরাজ আপনাদের কাছে কীর্তন করবেন একটু, আর আজকে আমি শেষে একটা গান করে যাব। এরপর এরপরে ভগবত প্রবচন করবেন আমার প্রাণপ্রিয় বন্ধু প্রবর। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখন যে কজন ভগবত বক্তা কৃষ্ণ কথা বলছেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ব্যক্তিত্ব সকলের পরম শ্রদ্ধেয় প্রভুপাদ শ্রীল ভাগবত কিশোর গোস্বামী পাদ। তিনি আপনাদের কাছে সুচারু অনুকরণীয় ভঙ্গিতে এবং নির্ভুল শাস্ত্রীয় হরিকথা আপনাদের প্রকাশ করাবেন, আর প্রাণ ভরে তার বদন নিশ্চিত হরিকথা আস্বাদন করবেন। আর আমি অধম চেষ্টা করলাম কিছু বলবার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আর মূলত চেষ্টা আমার যেটা হরিকথার, সেটা হলো আমাদের ঐক্য প্রয়োজন। আজ আমাদের সনাতন ধর্মাবলম্বী আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের মধ্যে ঐক্যের অভাব। কারণ মূল জিনিসটা আমাদের কেউ বলে না, মূল জিনিসটা আমাদের জানায় না। সবাই আমাদের মধ্যে পার্থক্যের দেওয়াল তোলে। তাই দয়া করে পার্থক্যের দেয়ালে কান না দিয়ে আমরা সবাই একত্রিত হয়ে হরিচিত্ত মনা হয়ে আমরা কৃষ্ণ ভজন করব। আমরা সব দেবদেবীকে সম্মান দেব এই জেনে, কেন তারা সবাই গোবিন্দেরই অংশ। এই কথা বলে এবার যাব চলে, যাওয়ার আগে আমরা যাব প্রাণ ভরে হরি বলে। জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। আপনারা বসবেন, আমরা একটু কীর্তন করে তারপর যাব। জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। এটা শরীরে আসলে ঠিক আছে, বেশ দাবে রেস্ট থাকবে, হালকা রেস্ট থাকবে। আপনারা কৃপাশীর্বাদ রাখবেন
যেন আপনাদের সেবা সারা জীবন হরি কীর্তন হরি কথা রূপে শ্রীমান অধিরাজ করতে পারে। জয় নিতাই, জয় গুরু। राधे तेरी चरणों की, किशोरी तेरी चरणों की, राधे तेरी चरणों की, किशोरी तेरी चरणों की, कर धूल जो मिल जाए सच कहता हूँ मैं, सच कहता हूँ मेरी, तकदीर बदल जाए राधे तेरी चरणों की, क्षमा तेरी चरणों की। কালকে আমি আপনাদের সেবা করতে পারিনি, শ্রীমান করেছে, আজকে একটা সেবা করব। দাদা আরেকটা করব।
শ্রীমানদের ইচ্ছা আর একটা করুক। जिनके हृदय हरि नाम बसे तिन और कोई नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे तिन और कोई नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे। जिनके द्वारी पर गंगा बहे जिनके द्वार पर गंगा बहे तिन धूप कनीर पिया न पिया। तिन धूप कनीर पिया न पिया। जिनके हृदय हरि नाम बसे तिन और कोई नाम लिया न लिया। जिन माता पिता की सेवा करी 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 तिन तीरथ भ्रमण किया न किया। तिन तीरथ भ्रमण किया न किया। जिनके हृदय हरि नाम बसे। जिनके घर एक सपूत भयो जिनके घर एक सपूत भयो तिन लाख कपूत भया न पाया। तिन लाख कपूत भया न पाया। जिनके हृदय हरि नाम बसे तिन और कोई नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे। तुलसीदास विचार कहे तुलसीदास विचार कहे तुलसीदास विचार कहे तुलसीदास विचार करे तुलसीदास विचार करे तुलसीदास विचार करे। कपटी से मीत किया न किया। कपटी से मीत किया न किया। जिनके हृदय हरि नाम बसे तिन और कोई नाम लिया न लिया।